আমরা এক নজরে কিছু শর্ট কোশ্চেন করব খুব স্পিডে এবং তাড়াতাড়ি, ঠিক আছে? তো প্রথম কোশ্চেনটা হচ্ছে যে শালভোগ, শালভোগটা কি জিনিস? নাকি বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের জন্য যে প্রদত্ত জমি দান করা হতো, অর্থাৎ এটা রাজা জমি দান করতেন কিসের জন্য? বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের জন্য। যে ফান্ড, এখনকার দিনে যেমন শিক্ষা দপ্তরকে ফান্ড দেওয়া হয় সরকারের তরফ থেকে, তো প্রাচীনকালে বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের জন্য যে প্রদত্ত জমি দেওয়া হতো সেটা হচ্ছে শালভোগ নামে পরিচিত ছিল। গেল। তারপরে চলে আসি আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলা হচ্ছে, প্যারিসের রয়্যাল এশিয়াটিক সোসাইটিতে সদস্যপদ গ্রহণের জন্য কোন ভারতীয়কে আমন্ত্রণ জানানো হয়েছিল? তো সেটার উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট চলে আসি কোশ্চেন, ক্রিপস মিশন যখন ভারতে আসে তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? ক্রিপস মিশন যখন ভারতে আসে তখন ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। নেক্সট কোশ্চেন চলে আসি, কি বলা হচ্ছে, ব্রিটিশ পার্লামেন্টে, ঠিক আছে, ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে মানে কত খ্রিস্টাব্দে? ঠিক আছে, তাহলে এর উত্তরটা হচ্ছে অপশান খ, 18ই জুলাই 1947 খ্রিস্টাব্দে। চলে আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলা হচ্ছে, যে সূর্য সেন শহীদ হন কবে? সূর্য সেন শহীদ কবে হন, কত মানে কত খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে 1934 খ্রিস্টাব্দে। ঠিক আছে, বলা হচ্ছে যে ভারতীয় বিপ্লবী সূর্য সেন 1934 সালের 12ই জানুয়ারি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসি দেওয়া হয়। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। তারপরে নেক্সট কোশ্চেন, কি বঙ্গলক্ষ্মী ব্রত কথা রচনা করেন কে? বঙ্গলক্ষ্মী ব্রত কথা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এটা অন্যান্য বিভিন্ন টাইপের কোশ্চেন থাকে, কিন্তু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী উত্তর হবে, সঠিক উত্তর। চলে আসি নেক্সট কোশ্চেন, অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি যদি বলা হয় তাহলে কিন্তু কৃষ্ণকুমার মিত্র হবে। চলে আসি নেক্সট কোশ্চেন, যে কোন মুঘল সম্রাটের আমলে গোলকুন্ডা এবং বিজাপুর মুঘলরা জয় করেছিল? গোলকুন্ডা এবং বিজাপুর মুঘলরা জয় করেছিল কার সময়? নাকি ঔরঙ্গজেবের সময়। নেক্সট কোশ্চেন, অন দ্য হেভেন্স গ্রন্থটির রচয়িতা কে? অন দ্য হেভেন্স গ্রন্থের রচয়িতা হচ্ছে অ্যারিস্টটল। নেক্সট কোশ্চেন চলে আসি, সত্যাগ্রহ শব্দটি প্রথম ব্যবহার করা হয় কোন আন্দোলনের সময়? এটা কিন্তু রাওলাট সত্যাগ্রহ আন্দোলনের সময়। যে সত্যাগ্রহ যে শব্দটা, ঠিক আছে, চম্পারণ খেরা এগুলোর সময় কিন্তু ব্যবহার হয়নি তেমনভাবে, ঠিক আছে, রাওলাট সত্যাগ্রহ সময় কিন্তু এটা প্রথম ব্যবহারটা হয়েছিল। চলে আসি নেক্সট কোশ্চেনে, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নাকি সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন জ্যোতিরাও ফুলে, মহারাষ্ট্রে। ঠিক আছে, মহারাষ্ট্রে কিন্তু প্রথম দলিত আন্দোলন কিন্তু তিনি শুরু করেছিলেন। নেক্সট কোশ্চেন, অ্যাসাইনেট, এই অ্যাসাইনেটটা কি? নাকি কাগজের মুদ্রা। এটা কিন্তু ইউরোপের ইতিহাসের কোশ্চেন, ঠিক আছে, ফরাসি বিপ্লবের প্রাক্কালের সময়কার। চলে আসি ইউরোপের ইতিহাসের আরেকটা কোশ্চেন, বাস্তিল দুর্গের পতন হয়েছিল কবে? নাকি 14ই জুলাই। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। টেনিস কোর্টের শপথ গ্রহণ করা হয়েছিল কবে? 20 জুন। ঠিক আছে, 20 জুন হচ্ছে টেনিস কোর্টের শপথ। তারপরে চলে আসি, কার নেতৃত্বে জাতীয় রক্ষী বাহিনী গঠিত হয়েছিল? নাকি লাফায়েতের নেতৃত্বে জাতীয় রক্ষী বাহিনী গঠিত হয়েছিল। ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী, এই ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী কে ছিলেন? নাকি তুর্গো নেকার ক্যানেল। এখানে তিনজনই আছে, এর সাথে আরেকজন ছিল ব্রিয়ে, ওই জন্য উপরে সবগুলি উত্তর হবে। চলে আসি নেক্সট কোশ্চেন, টাইথ, এই টাইথটা কি ধরনের কর? টাইথ হচ্ছে ধর্ম কর। নেক্সট কোশ্চেন, একই সেম কোশ্চেন আছে, টাইথ হচ্ছে ধর্মকর, কিন্তু ফরাসি বা ফ্রান্সের এই করগুলো, ঠিক আছে। চলে আসি কাদিদ, এই কাদিদ গ্রন্থটির রচয়িতা কে? কাদিদ গ্রন্থের রচয়িতা ভলতেয়ার। নেক্সট কোশ্চেন, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কে বলেছেন? নাকি ভলতেয়ার। ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন ভলতেয়ার। ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান রচনা হয়েছিল কত খ্রিস্টাব্দে? প্রথম লিখিত সংবিধান সেটা 1791 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন চলে আসি, হিস্টোরি ইজ সায়েন্স নো লেস অ্যান্ড নো মোর, উক্তিটি কার? উক্তিটি জে.বি. বিউরি। নেক্সট কোশ্চেন, সত্যশোধক সভা, এই সত্যশোধক সভা প্রতিষ্ঠা করেন কে? জ্যোতিবা ফুলে। পরবর্তীতে এটা সত্যশোধক সমাজে পরিণত হয়। চলে আসি, হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থের রচয়িতা কে? নাকি E.H. কার। হোয়াট ইজ হিস্ট্রি, E.H. কার। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অর্থাৎ 1885 সাল, তো কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন? টোটাল কতজন ছিল? সেটা 72 জন প্রতিনিধি উপস্থিত কিন্তু ছিলেন। তারপরে বলা হচ্ছে যে নিম্নলিখিত ঘটনাগুলিকে ক্রমানুযায়ী সাজাতে হবে, কোনটা আগে কোনটা পরে। তো এক্ষেত্রে কিন্তু রাওলাট আইন প্রথম হয়েছিল, তারই বিরুদ্ধে রাওলাট আইনের বিরুদ্ধে হয়েছিল রাওলাট সত্যাগ্রহ, ঠিক আছে, রাওলাট আইন, তারপর হলো রাওলাট সত্যাগ্রহ। তার পরবর্তীতে এই আইনের বিরুদ্ধে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হলো, আর তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে নাইটহুড উপাধি, সেই উপাধিটা কিন্তু ত্যাগ করেছিলেন। নেক্সট কোশ্চেন চলে আসি, কি বলা হচ্ছে, যতদিন আমরা ভারত শাসন করব ততদিন পর্যন্ত আমরা হলাম পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি, মানে যতদিন আমরা ভারত শাসন করব ততদিন পর্যন্ত আমরা হলাম পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি। এই উক্তিটি কার? এটি ব্রিটিশ গভর্নর ঠিক না, ভাইসরয় লর্ড কার্জন। নেক্সট চলে আসি, কি ভারতের মধ্যে প্রথম পাঞ্জাবের সেনাবাহিনীতে বিভাজন ও শাসন নীতি কার্যকর করেন কে? এটা জন লরেন্স। এই কোশ্চেনটা আরেকভাবে আসে, সেটা হচ্ছে ভারতে প্রথম কোথায় বিভাজন এবং শাসন নীতি কার্যকর হয়েছিল, তাহলে সেটা হবে পাঞ্জাবের সেনাবাহিনীতে। আর কে ইমপ্লিমেন্টেশনটা করেছিলেন? নাকি জন লরেন্স। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ সরকার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কবে? 1934 খ্রিস্টাব্দ। 1934-এ কী হয়েছিল? মিরাট ষড়যন্ত্র মামলা সমাপ্ত হয়েছিল 33-এ, আর 34-এ যে এই কমিউনিস্ট পার্টিকে ব্রিটিশ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল। মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে আমাদের চ্যানেলে তোমরা দেখবে একটা ক্লাস তৈরি করে দেওয়া আছে, খুব ছোটো করে দেওয়া আছে, তো সেটা খুব সহজেই তোমরা কিন্তু দেখে নিতে পারবে। চলে আসি নেক্সট কোশ্চেন, কার নির্দেশে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? এটা হবে মাইকেল ও ডায়ারের নেতৃত্বে।
একটাই কিন্তু নাম, ঠিক আছে, মাইকেল ওডায়ার একজনেরই নাম। চলে আসি নেক্সট কোশ্চেন। পাঞ্জাবে সামরিক আইন জারি করে জনসভা ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল কত তারিখে? 11ই এপ্রিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 13ই এপ্রিল কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের এই মর্মান্তিক ঘটনাটা কিন্তু ঘটেছিল। নেক্সট কোশ্চেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয় 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল। চলে আসি নেক্সট কোশ্চেন। মরলে মিন্টো সংস্কারকে ভারতবর্ষের পক্ষে মৃত্যুযান বলে উল্লেখ করেছেন কে? এটা হচ্ছে গান্ধীজি মৃত্যুযান বলেছে। রাওলাট আইনকে এক ভয়াবহ বিভ্রান্তি কে বলেছেন? এটি হচ্ছে অমৃতবাজার পত্রিকায় কিন্তু থেকে আমরা এই বিষয়টা জানতে পারছি। চলে আসি নেক্সট কোশ্চেন। বাংলায় প্রবল ঘূর্ণিঝড় ও বন্যা হয় 1942 সালের কবে? অক্টোবর মাসে। চলে আসি, বারদৌলিতে সরকার কত শতাংশ রাজস্ব বৃদ্ধি করতে চেয়েছিল? তাহলে বারদৌলিতে চেয়েছিল 30% বৃদ্ধি করতে, ঠিক আছে। চলে আসি, রয়্যাল কমিশন 1913, এটা কিসের সাথে যুক্ত? রয়্যাল কমিশন মানি অর্থাৎ মুদ্রার সাথে যুক্ত, ঠিক আছে। চলে আসো নেক্সট কোশ্চেন। ব্রিটিশ আমলে বাঙালি শিল্পপতিদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য যদি নাম, তার নাম কি? বলা হচ্ছে বাঙালিদের মধ্যে, সেই কারণে বলা হচ্ছে ব্রজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ঠিক আছে। চলে আসি নেক্সট কোশ্চেন। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতে কোন শিল্পের সর্বাধিক বিকাশ ঘটেছিল? মানে প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে গেল তার পরবর্তী সময়কালে কোন শিল্পের বিকাশটা সবথেকে বেশি হয়েছিল? এটা হচ্ছে বস্ত্র শিল্প। চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। আর্কিটেক্ট হোমস অফ আরিয়ান এবং গীতা রহস্য, এই যে গ্রন্থ, দুটো গ্রন্থ, একটা হচ্ছে আর্কিটেক্ট হোমস অফ আরিয়ান আর একটা হচ্ছে গীতা রহস্য, এই দুটো গ্রন্থের রচয়িতা কে করেছিলেন? বালগঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেন। 1882 খ্রিস্টাব্দের তামিল ভাষায় স্বদেশ মিত্রম পত্রিকাটি প্রকাশ করেন কে? স্বদেশ মিত্রম, এটা কিন্তু নেট সেটের কোশ্চেন, ঠিক আছে, অলরেডি চলে এসেছে। তাহলে স্বদেশ মিত্রম পত্রিকা প্রকাশ করেন হচ্ছে সুব্রমণিয়াম আইয়ার। চলে আসি আমরা নেক্সট। দ্য হিন্দু সংবাদপত্রটি প্রবর্তন করেন কে? এই দ্য হিন্দু, এটাও কিন্তু সুব্রমণিয়াম আইয়ার ও বীর রাঘবাচারী। নেক্সট। ভারতীয় জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশনে যে ব্যক্তি সভাপতিত্ব করেছিলেন, চতুর্থ অধিবেশন, মনে রাখতে হবে এই জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশনে কিন্তু প্রথম কোনো ব্রিটিশ বা অভারতীয় সাদা চামড়ার মানুষ কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, তিনি হলেন জর্জ ইউল। যদি এভাবে কোশ্চেন আসে যে ভারতবর্ষে জাতীয় কংগ্রেসে প্রথম অভারতীয় বা ব্রিটিশ কোন ব্রিটিশ প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, তাহলে কিন্তু সেটা হবে জর্জ ইউল। আর সেটা কততম অধিবেশন? নাকি চতুর্থ অধিবেশন। চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। বন্দে মাতরম একটা পত্রিকা, গান তো আছেই, পত্রিকা, এই পত্রিকাটা পরিচালনা কে করতেন? নাকি বিপিন চন্দ্র পাল এবং অরবিন্দ ঘোষ দুজনেই হবে। চলে আসি আমরা পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা দাদাভাই নৌরোজি। নেক্সট কোশ্চেন। গণপতি উৎসব প্রচলন করেন কে? বালগঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের চরমপন্থী পর্যায় হলো, স্বাধীনতা আন্দোলনের নরমপন্থী হচ্ছে 1885 থেকে 1905, আর চরমপন্থী পর্যায় হচ্ছে 1905 থেকে 1920, ঠিক আছে, 1905 থেকে 1920। নেক্সট। মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন কে? আগা খান। মুসলিম লীগের প্রথম সভাপতি আগা খান। নরমপন্থী রাজনীতিকে কে সোডা জলের উচ্ছ্বাস বলে উল্লেখ করেছেন? এটা হচ্ছে বিপিন চন্দ্র পাল। নেক্সট কোশ্চেন। মরলেমিন্টো সংস্কার কত খ্রিস্টাব্দে কার্যকর হয়েছিল? 1909 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন। গান্ধীজি পরিচালিত ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি? এটি চম্পারণ সত্যাগ্রহ প্রথম। নেক্সট। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ঘটনাকে কোন ঐতিহাসিক হিউম ও ডাফরিনের ষড়যন্ত্রের ফলশ্রুতি বলে উল্লেখ করেছেন? এটা হচ্ছে রজনীপাম দত্ত। হিউম ডাফরিন ষড়যন্ত্র বা হিউম ডাফরিন কনস্পিরেসি থিওরি। আর্যবান্ধব সমাজের উদ্দেশ্য কী ছিল? নাকি ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা লাভ করা। এটা হচ্ছে আর্যবান্ধব সমাজের লক্ষ্য, মানে বিপ্লবী কায়দায় আর কি। গান্ধীজি পুনা চুক্তির পর অনশন ভঙ্গ করেছিল, সেটা কবে? 1932 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর। নেক্সট কোশ্চেন। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি অনুযায়ী হিন্দু সম্প্রদায়কে নিম্নের কোন দুটি ভাগে ভাগ করা হয়? এটি বর্ণ হিন্দু এবং অনগ্রসর হিন্দু, এরকম নামে দুটো ভাগ করা হয়। আলী ভাতৃদ্বয় জামিয়াত ই উলেমা ই হিন্দ 1929 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন, কোথায়? কানপুরে। নেক্সট। 1929 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কোথায় নিখিল ভারত মুসলিম সম্মেলন অনুষ্ঠিত হয়? এটা হবে দিল্লিতে, হবে 1929-এ দিল্লিতে নিখিল ভারত মুসলিম সম্মেলন। নেক্সট কোশ্চেন। নিম্নের কে মুসলিম লীগের পাঞ্জাব গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন না? তাহলে যুক্ত ছিলেন না হচ্ছে জিন্নাহ, যুক্ত ছিলেন কে? ফিরোজ খাঁ, মোহাম্মদ ইকবাল আর মোহাম্মদ রফি। চলে আসি নেক্সট কোশ্চেন। অসহযোগ আন্দোলনের সময় সংগঠিত হওয়া তানজিম ও তাবলিগ আন্দোলন যুক্ত ছিল যে সম্প্রদায়ের সঙ্গে? সেটি হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে। নেক্সট কোশ্চেন। তুরস্কে খলিফা পদের অবসান ঘটে কবে? 1924 খ্রিস্টাব্দের মার্চ মাসে ঘটে। নেক্সট চলে আসি। ওয়াভেল পরিকল্পনা পেশ হয় 1945 খ্রিস্টাব্দের কবে? 25শে জুন। ওয়াভেল পরিকল্পনা হচ্ছে 1945 খ্রিস্টাব্দের 25শে জুন। নেক্সট কোশ্চেন। দীনবন্ধু বা দ্য ফ্রেন্ডস অফ দ্য পুয়ার নামে পরিচিত কে ছিলেন? C.F. অ্যান্ড্রুজ। C.F. অ্যান্ড্রুজ গান্ধীজির বন্ধুও কিন্তু ছিলেন, তিনি দীনবন্ধু বা দ্য ফ্রেন্ডস অফ দ্য পুয়ার নামেও কিন্তু পরিচিত ছিলেন। চলে আসি নেক্সট। কোন ঘটনাকে C.F. অ্যান্ড্রুজ কসাইখানার গণহত্যার সঙ্গে তুলনা করেছেন? নাকি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডর ঘটনাকে? কোন চুক্তি দ্বারা জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ একসাথে জাতীয় আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছিল? লখনৌ চুক্তি 1916 খ্রিস্টাব্দ। নেক্সট। গান্ধীজি কোন ঘটনার প্রতিবাদে কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেন? সেটি খিলাফত আন্দোলনের প্রতিবাদে, মানে খিলাফত আন্দোলন এখানে বলা হচ্ছে, মানে ওই
খলিফার যে অধিকার, এই খলিফার অধিকারটা কেড়ে নেওয়ার জন্য যে খিলাফত আন্দোলন হয়েছিল সেই সময়, ঠিক আছে, ওই খলিফার তন্ত্রের উচ্ছেদের প্রতিবাদে এক কথা যদি বলা হয়। নেক্সট চলে আসছে, সৈফুদ্দিন কিচলু ও সত্যপাল কোন আইনের বিরুদ্ধে আন্দোলনের জন্য গ্রেপ্তার হয়েছিল? রাওলাট আইনের বিরুদ্ধে। নেক্সট, ব্রিটিশ শাসকরা কাকে দ্য লিডার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে আখ্যা দিতেন বা দিয়েছেন? সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলককে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি সুভাষচন্দ্র বসুকে প্রথম ভারতীয় ও শেষ ভারতীয় বলে উল্লেখ করেছেন? সেটা হচ্ছে গান্ধীজি। নেক্সট, সত্যাগ্রহ নীতিটি গান্ধীজি প্রথম কোথায় প্রয়োগ করেছিলেন? সত্যাগ্রহ নীতি দক্ষিণ আফ্রিকাতে। নেক্সট চলে আসি আমরা 1889 খ্রিস্টাব্দে প্রকাশিত ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বারা প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকাটির নাম ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া। নেক্সট, মাউন্ট ব্যাটেন প্রস্তাবে উল্লেখিত পাকিস্তানকে বিকলাঙ্গ ও কীট দগ্ধ বলেছেন, কে বলেছেন সেটা? জিন্নাহ, আলী জিন্নাহ। দেশভাগ হলো এক দৈব দুর্বিপাক উক্তিটি কার? মৌলানা আবুল কালাম আজাদ। 1939 সালের জাতীয় কংগ্রেসের বিশেষ অধিবেশনে সভাপতি নির্বাচনের ক্ষেত্রে পরাজিত প্রার্থীর নাম ছিল কি? পট্টবী সীতারামাইয়া পরাজিত হয়েছিল নেতাজির সাথে। স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1923 খ্রিস্টাব্দে স্বরাজ্য দল প্রতিষ্ঠা হয়। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটির লেখককে? সুভাষচন্দ্র বসু। জিন্নাহ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন, সেটা 16 আগস্ট 1946। চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। নৌ বিদ্রোহকে একটি অশুভ ও অশোভন দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন কে? নাকি গান্ধীজি। নেক্সট, সিআর ফর্মুলা বা রাজাজি ফর্মুলা পেশ করা হয় কবে? 1944 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। নৌ বিদ্রোহ হলো অরাজকতা, একে এখনই বন্ধ করা দরকার। কি? নৌ বিদ্রোহ হলো অরাজকতা, একে এখনই বন্ধ করা দরকার। এই উক্তিটি কার? বল্লভভাই প্যাটেল। দ্য স্পিরিং টাইগার বইটি কার লেখা, মানে কার সম্পর্কে লেখা? সেটা সুভাষচন্দ্র বসু সম্পর্কে লেখা, দ্য স্পিরিং টাইগার। 1946 খ্রিস্টাব্দে সংবিধান সভার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন কোন পার্টি? জাতীয় কংগ্রেস। নরমপন্থীদের দাবি সমূহের প্রত্যক্ষ সাফল্যটি হলো ইউনিয়ন কাউন্সিল অ্যাক্ট পাস। আজাদ হিন্দ সরকারের ব্যবহৃত ভাষা কি? আজাদ হিন্দ সরকার কোন ভাষা ব্যবহার করত? হিন্দুস্থানি ভাষা। একদণ্ডী বা একদণ্ডী কোন ধর্ম বা সম্প্রদায়কে বলা হতো? সেটা হচ্ছে বলা হতো আজীবিক সম্প্রদায়। নৌ বিদ্রোহীরা কার নির্দেশে আত্মসমর্পণ করেছিল? বল্লভভাই প্যাটেলের নির্দেশে। আজাদ হিন্দুস্তান রেডিও স্টেশন প্রতিষ্ঠিত হয় বার্লিনে। নেক্সট চলে আসি কোশ্চেন, যে নৌ বিদ্রোহীরা তলোয়ার জাহাজের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেছিল কি? ইন্ডিয়ান ন্যাশনাল নেভি। রশিদ আলী দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি, রশিদ আলী দিবস। ভারতের প্রথম জাতীয় পরিকল্পনা কমিশন গঠন করে সুভাষচন্দ্র বসু। ভারতের প্রথম জাতীয় পরিকল্পনা কমিশন